আমরা বিরাট সুবহানাল্লাহ বলে ফেলি। ভাই এটার নাম ইসলাম নাকি? রাজপ্রাসাদে বসে আল্লাহর ওলি হওয়া যায় না? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর ওলি ছিলেন না? জঙ্গলে না রাজবাড়িতে থেকেই? ইমাম আবু হানিফা, আমার বইটা পড়বেন আল ফিকহুল আকবার, আবু হানিফার তার ব্যাখ্যা। ইমাম আবু হানিফার জীবনী লিখেছে, দেখবেন উনি এত ধনী ছিলেন, এত বড় ব্যবসায়ী ছিলেন যে উনি যখন রাস্তায় বেরোতেন ওই রাস্তার ওই মাথা থেকে ওনার গায়ের আতরের খুশবু পাওয়া যেত, এত দামি আতর পরতেন। আল্লাহর ওলি ছিলেন না? খড়ম পরে বেড়াতেন নাকি? ছিঁড়া কাপড় পরে বেড়াতেন? বস্তা পরতেন নাকি? তাহলে ইব্রাহিম আদহামের গল্প বলে আমরা কি ইসলাম শেখাচ্ছি না ইসলাম সম্পর্কে বিভ্রান্তি জন্ম দিচ্ছি? হাজারিন, খুব সাবধান। উলামায়ে কেরামের বলবো, আমরা ওলি আল্লাহদের মহব্বত করব, ভক্তি করব, কিন্তু তাদের গল্পগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবীদেরকে মডেল বানিয়েছেন, এইগুলো বলেন। আর তা না হলে ওই যে আজগবি চিন্তাগুলো সমাজে আছে এগুলোই থেকে যাবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহর উপর অমোঘ হুজুর তাওয়াক্কুল করেছে, সারা মাস রুটি পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওয়াক্কুল শিখাইছেন নাকি? সাহাবীরা এটা করেছেন। ওমর লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে বের করে দিতেন, যেখানে বসে আছো যাও কর্ম করো, কর্ম ছাড়া আল্লাহ খাওয়াবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল কাকে বলে একটু বোঝেন, আমি দেরি করব না। মসজিদে কুবা পর্যন্ত যেতেই দেরি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি পদক্ষেপ নিয়েছেন যৌক্তিকভাবে, একেবারে স্টাডি করে, যে আমি উত্তরে না যেয়ে দক্ষিণে যাব, দিনে না যেয়ে রাতে যাব, আলীকে বিছানায় শুয়ে দিয়ে যাব, অমুক গুহায় যেয়ে উঠবো, এবং চর রেখে গিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে, কিশোর ছেলে, তুমি সারাদিন মক্কায় ঘুরবে, কে কি প্ল্যান করে সেগুলো জানবে, শুধু করবে, বোকার মতো ঘুরে বেড়াবে, আর রাত্রি পাহাড়ে যে আমাদেরকে বলে আসবে এরা কি পরিকল্পনা করছে। আবার উট ভাড়া করে একজন ভালো পথ চেনা লোক রেখে দিয়েছেন, যে আমরা সুযোগ মতো বেরোলেই তুমি আমাদের শর্টকাট পথে মদিনায় পৌঁছে দেবে। সকল পরিকল্পনা সম্পন্ন করেছেন। সেই উঁচু পাহাড়ের উপরে উঠে এমন গুহায় বসেছেন, সেই গুহায় আমি নিজে ঢুকেছি, সেই গুহার ভিতরে কেউ থাকলে দেখা যায় না, ছোট্ট একটা মুখ আছে মাটির সাথে, মাটি থেকে উঠে গুহার ভিতরে অনেক উঁচু, একেবারে মাটিতে মাথা না বাঁধালে তার ভিতরে কিছু আছে বোঝার কোনো ক্ষমতা নেই। সেইখানেও কাফেরেরা খুঁজতে খুঁজতে চলে গেল। পা দেখা যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দেখছেন। আবু বকর চিন্তা করছেন, একটু ফোঁটা কেউ যদি মাথাটা মাটিতে নামায় তাহলে তো আমাদের দেখে ফেলবে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবে? আবু বকর অস্থির হয়ে গিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর কোনো টেনশন করো না, আমরা আল্লাহর কাজ করেছি, আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের চিন্তার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। এর নাম তাওয়াক্কুল। মুমিনের হৃদয়ে টেনশন থাকে না, বিশ্বাস করেন, উৎকণ্ঠা থাকে না, টেনশন থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না। মুমিন কাজ করে, প্রতিটি কাজ পরিকল্পনার সাথে করে, কিন্তু সে জানে যে আমার রবের হাতে ফয়সালা। কথা বোঝেননি? এর নাম হলো তাওয়াক্কুল। তো যাই হোক ভাইরা, হৃদয়টাকে প্রকৃত তাওয়াক্কুল দিয়ে, সুন্নত তাওয়াক্কুল দিয়ে উজ্জীবিত করেন। আমি জানি এখনো বাংলার জমিনে অনেক মানুষ আছে যাদের ছেলের অসুখ হয়, মেয়ের অসুখ হয়, হাসপাতালে যায়, মরার মতো খবর আসে, দৌড়ায়, সব করে, কিন্তু উৎকণ্ঠা বোধ করে না। কথা বোঝেননি? কারণ সে জানে যে আমার রব যেটা করবে সেটা হবে, আমি আমার দায়িত্ব পালন করছি। কথা বুঝতে পেরেছেন? এর নাম হলো তাওয়াক্কুল। যেটা বলছিলাম ভাইরা, 3 রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন। 3 রাত থাকার পরে পহেলা রবিউল আউয়াল, প্রথম হিজরির, অর্থাৎ নবুয়তের 14তম বছরের, তারা মদিনার দিকে সরাসরি না যে দক্ষিণে কিছুটা এগিয়ে চলে গেলেন ইয়ামানের দিকে। এরপরে সমুদ্রের প্রান্ত দিয়ে 8 দিন হাঁটলেন। কয়দিন? 8 দিন হেঁটে 8ই রবিউল আউয়াল সোমবার মদিনা থেকে প্রায় 3-3.5 কিলো দূরে কুবা মহল্লায় যে উপস্থিত হলেন। কি বারে? কয় তারিখে? রবিউল আউয়াল মাসের 8 তারিখে। 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 দিন, সোমবার গেল, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন সেখানে থাকলেন। থেকে
ইসলামের প্রথম মসজিদে কুবা তৈরি করলেন। নিজেই বিশাল পাথর বুকের সাথে নিয়ে রাখছেন। সাহাবীরা আবু বকর নিচ্ছেন, ওমর নিচ্ছেন, আবু বকর নিচ্ছেন, ওমর নিচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সাহাবীরা নিচ্ছেন, মুহাজিররা নিচ্ছেন, কুবার মানুষেরা নিচ্ছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নেই, তিনি নিজেও। তখন বয়স কত? হ্যাঁ, 54 প্রায়, ঠিক না? সেই 54 বছরের মানুষ নিজে পেটের সাথে পাথর নিয়ে, এমন বড় বড় পাথর একজনে তুলতে পারে না, নিয়ে নিয়ে যে মসজিদে বানানোই শরীক হচ্ছেন। কুবার মসজিদ বানানো হয়ে গেল, সেখানে নামাজ পড়লেন। শুক্রবার, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন থেকেছেন। শুক্রবার সকালে আল্লাহর হুকুম আসলো, এবার মদিনায় যাও। রওনা দিলেন। তখনও জুমার নামাজ ফরজ হয়নি। একটু পরে কুবা থেকে 1 কিলো মতো এই পাশে মসজিদে নববী থেকে 2 কিলো মাঝখানে এসে আল্লাহ জুমা ফরজ হওয়ার বিধান নাজিল দিলেন। ওই জায়গাতেই আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করলেন, যেটাকে বলা হয় মসজিদুল জুমা, এখনো আছে, বড় করা হয়েছে। এরপরে ওই শুক্রবারে 12ই রবিউল আউয়াল শুক্রবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এখন যেখানে মসজিদে নববী, সেইখানে আসলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি উঠলেন। কথা কি বুঝতে পেরেছেন? কথা বোঝেননি? মসজিদে কুবা, যেটা বলছিলাম ভাইরা, এই মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানালেন নিজে। এখান থেকে প্রথম বুঝলাম যে মসজিদ বানানোতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হতেন। খন্দকের যুদ্ধে আরো পরে যখন বয়স প্রায় 60 ধরল, তখনও তিনি সাহাবীদের সাথে মাটি কাটাই শরীক হয়েছেন। কথা বুঝতে পারেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো হুজুর ছিলেন না, যুব্ব বসে আছে মুরিদরা কাজ করছে না। সাহাবীদের সাথে নিজে কাজে অংশ নিয়েছেন। আমরা সব সুন্নি, টুপি একটা পাগড়ি পরে সুন্নি, কিন্তু ওইটা কোথায় গেল? যেটা বলছিলাম ভাইরা, এই মসজিদে কুবাই, বুখারীর একটা হাদিস দিয়ে শেষ করব। মসজিদে কুবাই ইমাম ছিলেন সালেম মাওলা হুযাইফা ও আবি হুযাইফা, একজন কৃতদাস, যার বাপের নামটাও কেউ জানে না। কুরাইশ বংশের কোন নেতা না, মদিনা বা মক্কার কোন সম্ভ্রান্ত মানুষ না, আবু বকর, ওমর, ওসমান, আলী না রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এমন একজন মানুষ, বেলালের মতো, সুমাইয়ার মতো একটা দাস, কৃতদাস, চাকর, যেই মানুষটা ইসলাম গ্রহণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে দিন শিখেছে, সেই মানুষটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবার মসজিদের ইমাম বানিয়েছেন, যার পিছনে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো জলিলুল কদর মহান সাহাবীরা নামাজ আদায় করেছেন। কথা বোঝেননি? ইসলাম যে সাম্য শিখিয়েছে, ইসলাম যে মানবতা শিখিয়েছে, বিশ্বে কোথাও নেই। আপনাদেরকে বলতে পারবো না, তবে শুধু একটা অনুরোধ করব, আমাদের সমাজে আপনাদের কুবা মসজিদ সহ সারা বাংলাদেশের মসজিদে ইমামদের কোনো মূল্য নেই। কথা বুঝতে পেরেছেন? মসজিদ বানান আপনারা, টাকা দেন আপনারা, সমাজের মাতবর আপনারা, ইমাম তো চাকর। কথা বোঝেননি? কয়েক কোটি টাকা ব্যয় হবে কুবা মসজিদে, সব হবে, কিন্তু ইমাম খুঁজবেন সস্তা, ঠিক না বে ঠিক? সস্তা ইমাম। সস্তাই শুধু না, আর একটা গুণ লাগবে, যেটা আমি দুপুরে বলছিলাম, যে সাপে বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে দা, যে সাপের চোখ নেই, নাক নেই, কান নেই, করে না কো পুষ্পাত, মারে না কো ঢুসঢাস, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত, সেই সাপ জানতো, গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। ঠিক এই কোয়ালিটির একজন ইমাম। কোনো কথা বলে না, হুশের কথা বলে না, দুর্নীতির কথা বলে না, নাস্তিকতার কথা বলে না, ভালো কথা বলে না, মন্দ কথা বলে না। যে কেউ মসজিদ কমিটির মুসল্লিদের বলে, হুজুর আমার বাড়িতে মিলাদাসে চলে যায়, হালাল খোল না হারাম কর খোঁজ করে না, নামাজে না বেনামাজি খোঁজ করে না। এই রকম একজন ইমাম আপনারা চান, ঠিক না? আর এই রকম ইমাম দিয়ে যে মসজিদ, ওই মসজিদের সওয়াব আপনারা কতটুকু পাবেন আল্লাহ ভালো জানেন, আমার বিশ্বাস হয় না। ইমাম মানে কি? চাকর, নেতা। আপনাদের সমাজে এমপি, চেয়ারম্যান, মেয়র হয় না?
আমাদের মতোই তো মানুষ, আমাদের কাছে এসে ভোট চাই, কিন্তু ভোটে পাশ করার পরে সে নেতা হয়ে যায়, তখন তার কথা আমাদের মানতে হয় না? মানতে হয় না? ঠিক ইমাম যখন নিয়োগ করলাম, মসজিদের ইবাদত বন্দেগী সিদ্ধান্ত একমাত্র ইমাম নেবে, কিন্তু আমাদের নেয় কমিটি। গাল শোনে, বিশ্বাস করেন, আমি নিজে দেখছি, আমাকে গাল দেয় না যে কারণেই হোক, আমি মসজিদ দেখছি পানি নেই, গাল দিচ্ছে মুয়াজ্জিনের, ইমামের। মসজিদে পানি নেই এজন্য কি ইমাম মুয়াজ্জিন দেয় না কমিটি দেয়? কমিটি গাল দেয় না, কমিটি তো ভাসুর, কারণ কমিটির নেতা অমুক দলের সভাপতি, অমুকের সেক্রেটারি, কমিটির কিছু বলে না, গাল দেয় কার? ইমামের। বড় কষ্ট লাগে ভাইয়েরা। আমি 17 বছরেরও বেশি সময় সৌদি আরবে নামাজ পড়েছি মসজিদে। ইমাম সাহেব লেট করে আসছে 10 মিনিট 15 মিনিট, অনেক সময় ইমামের দেরি দেখে মুক্তাদিরা কেউ যে ইমাম হয়ে নামাজ শেষ করেছে। বিশ্বাস করেন, জীবনে একদিন কোনো মুসল্লির মুখ থেকে ইমামের বিরুদ্ধে কোনো কথা শুনিনি। ইমাম তো মানুষ, দেরি হতেই পারে। মন্ত্রী আসার কথা বলে 15 ঘন্টা পরে আসে, কেউ গাল দেয়? আর ইমাম 5 মিনিট পরে আসলেই গাল দেয়, কারণ ইমাম তো চাকর আর মন্ত্রী তো নেতা। নামাজ হবে? কিচ্ছু হবে না। তো ভাইরা, ইমাম মসজিদে কুবার ইমাম নিম্ন স্তরের, সামাজিক বিচারে নিম্ন ছিলেন। আমাদের সব হুজুরই নিম্ন, আপনাদের মতো টাকাওয়ালা না, বড় বংশের না, নিম্নবিত্ত পরিবারের গরিব মাদ্রাসায় পড়ে ইমাম হয়েছে। আমরা মূল্য দিই না, কারণ আমরা আবু জেহেলের মতো টাকার হিসাব করি, ক্ষমতার হিসাব করি। এই জন্য আবু জেহেল বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন গরিবের কাছে কেন আসছে, আমাদের মতো একজন মাতবরের কাছে আসেনি কেন? হাজিরিন, কিন্তু ইমামের কাছে যেটা আছে আপনার কাছে নেই, সেটা হলো আল্লাহর কোরআন, নবীর হাদিসের এলেম। কথা বুঝেছেন? ইমামকে স্বাধীনতা দিতে হবে। ইমাম ভুল করতে পারে, আলেমদের কাছে বিচার দেবেন, কিন্তু দুর্ভাগ্য, ইমামকে কথা বলতে দেবেন না, ইমামকে দাওয়াতের সুযোগ দেবেন না। ইমাম কথা বললে কোরআন সুন্নাহর আলোকে যাচাই না করে কমিটি সিদ্ধান্ত নিয়ে বাদ দেবে, এই মসজিদ বানায়েন না ভাই, কোনো সওয়াব হবে না। আপনাদের মসজিদের সংবিধান গঠনতন্ত্র থাকা উচিত, ইমাম নেবেন, নিয়োগ দেবেন যোগ্য দেখে, আলেম আনবেন যে ইমাম কিতাব পড়তে পারে কিনা, কতগুলো কিতাব পড়েছে, হাফেজ কিনা, হাদিস পড়তে পারে কিনা, ফিকহের কিতাব পড়ে বোঝাতে পারে কিনা, ফিকহের কিতাব ভালো আলেমদের দিয়ে যাচাই বাছাই করে যোগ্য ইমাম রাখবেন। তার অর্থনৈতিক দায়ভার নেবেন। হুজুর, আপনার পেটের চিন্তা আমাদের, আর আমাদের জান্নাতের চিন্তা আপনি করেন। ইমাম সাহেবকে ফ্রি করে দেন, আপনি দাওয়াত দেবেন, মানুষের কাছে যাবেন, নামাজে ডেকে আনবেন, কোরআন শেখাবেন। হুজুর, আমরা পারি না, আমাদের দায়িত্ব, আপনার পেটের চিন্তা আমাদের, আপনি আমাদের দিনের চিন্তা করেন। কথা বুঝতে পারেননি? অন্তত ফরজে কেফায়া কাজগুলো আপনাদের কাজ সে করতে থাকে। কাজেই ভাইয়েরা, মসজিদগুলোকে আবাদ করেন, কুবা মসজিদের মতো আবাদ করেন, মসজিদে নববীর মতো আবাদ করেন। টাইল ছিল না, পানি পড়তো, কিন্তু ইমামরা স্বাধীন ছিলেন, ইমামরা যোগ্য ছিলেন। মসজিদগুলো 24 ঘন্টাই দিনের মার্কাজ ছিল, দিনের কাজ হতো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কুবা মসজিদের মতো এই কুবা মসজিদ বানানোর তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। শিরক কাহাকে বলে? রোগ মুক্তির জন্য তাবিজ কবর ব্যবহার করা, মাজার এবং পীরের দরবারে মানত করাকে শিরক। শিরক আমরা বুঝি, শরীক শব্দ বোঝে না এমন বাঙালি আছে নাকি? আল্লাহর সাথে আমাদের দুটো সম্পর্ক, একটা হলো আল্লাহ আমাদের রব, খাওয়ান পরান রিজিক দেন, ভালো করেন মন্দ করেন কে? একটা হলো আল্লাহ আমাদের মাহবুদ, আমরা ইবাদত করবো একমাত্র কার? আল্লাহর এই রুবুবিয়াত বা মাহবুদিয়াতে অন্য কোনো মাখলুকের অংশ দেওয়ার নাম শিরক। যেমন আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে, বিপদ কাটাতে পারে, অথবা আল্লাহ কারোর পাওয়ার দিয়েছেন, সে নেক নজর দিলে বিপদ কেটে দেয়, অথবা আল্লাহ কারোর দোয়া শুনতে বাধ্য, অথবা আল্লাহ কারোর দোয়া ফেলতে পারেন না, এই সব শিরক। কথাকে বুঝতে পেরেছেন? আপনি যেটা প্রশ্ন করেছেন শিরকের ব্যাপারে বিস্তারিত বিবরণ আমার ইসলামী আকীদা বইয়ে পাবেন। তবে তাবিজ ব্যবহার করা শিরক কিনা, এটা হাদিস শরীফে তাবিজ শিরক বলা হয়েছে। সাহাবীরা তাবিজ শিরক বলতেন, দেখলে ছিঁড়ে ফেলতেন। পরবর্তী যুগের কোন কোন আলেম বলেছেন পিওর কোরআনের আয়াত বা পিওর হাদিস দিয়ে তাবিজ দিলে শিরক হবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ফু ব্যবহার করতেন, কোরআনের আয়াত পড়ে ফু দেওয়া বা কারোর সামনে কোরআনের আয়াতে পড়া, দোয়া করা,
এগুলো ব্যবহার করতেন। পানি পড়া, তেল পড়া এগুলো সুন্নতের সমর্থন করে। তবে তাবিজ ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কখনো করেননি। কঠিনভাবে কারো তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন। পরের আলেমরা তাবিজকে দুই ভাগ করেছেন। কেউ কেউ একটা হলো যে তাবিজের ভিতরে দাগ দুগ দেওয়া, সংখ্যা লেখা, এটা শিরক। আর যে তাবিজে কোনো দাগ দুগ সংখ্যা নেই, শুধু কোরআনের আয়াত বা স্পষ্ট হাদিস লেখা, এটা ব্যবহার কেউ কেউ জায়েজ বলেছেন। এ ব্যাপারে বিস্তারিত পাবেন আমার লেখা রাহে বেলায়েত বইয়ে, পড়েন। আর আপনাদের বলার সময় নেই, রোগ মুক্তির জন্য পীরের দরবারে মানত করা শিরক, রোগ মুক্তির জন্য পীরের কাছে যাওয়াই শিরক। পীরের কাছে যেতে হয় আমল শিখার জন্য, ওজিফা শিখার জন্য, ঈমান বাড়ানোর জন্য। আর বিপদ আপদে ডাকতে হয় কার? ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন। আল্লাহ তো ফুরফুরা শরীফ থেকে ভালো তাড়াতাড়ি শোনেন, ঈশ্বরদের থেকে শুনতে পান না তাড়াতাড়ি। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার কাছে, কাজেই যে বান্দা বিপদে পড়ে অন্য জায়গায় যায় সেই বান্দাই তো শিরক করলো। আমি একটা, যেহেতু আপনারা প্রশ্ন করলেন ভাইরা, কত সহজ। বিপদে একজনের মা খাইতে দেয়নি, রাগ করেছে একটু, মার কাছে যে মাপসালেই দেয়, কিন্তু মার কাছে না যে যখনই খাওয়ার দরকার হয়, খিদে লাগে, তাদের কাছে বলে দাদি একটু মার বলে দাও, আব্বু একটু মার বলে দাও, ভাইয়া একটু মার বলে দাও। যখনই তার কোনো কিছু দরকার হয় মার কাছ থেকে চাইতে হয়, মার কাছে না চেয়ে ওসিলা দিয়ে বলে। ওই ছেলের প্রতি মা খুশি না বেজার? ও তার মায়ের মাতৃত্বকে অপমান করছে, ঠিক না? আল্লাহ আমাদের কষ্ট বিপদ দেন কি জন্য? আমরা অন্যায় করে ফেলেছি, বান্দা যেন একটু আমার দিক ফিরে। ফিরলে আল্লাহর লাভ নেই, বান্দার মনটা ভালো হবে, বান্দা জান্নাতটা পাবে। আল্লাহ তো আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ছিলেন, কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই, আমি অন্যায় করে ফেলেছি। এই তো আল্লাহ বিপদ কাটিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বিপদ দেন যে বান্দা যেন আমার দিকে ফেরে, আর আপনি না ফিরে ওই দিক গেলেন যে হুজুর একটু বলে দেন আল্লাহর। আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? আল্লাহর রুবুবিয়তকে আপনি অপমান করেন। যে আল্লাহ আপনার হুজুর যখন চিনতো না, মা চিনতো না, কে খাইয়েছেন? সে আল্লাহর কাছে। আল্লাহ যদি বিপদ দেয় আল্লাহকে ডাকবেন। যেটা বলছিলাম, সুন্নত দোয়াগুলো মুখস্থ করবেন। আমি যখন ইসলামিক টিভিতে কাজ করতাম, এক ভাই আসলেন যে হুজুর আপনারা টিভিতে বলেন যে তাবিজ কবজ নেবেন না, তদবির আলাদের কাছে যাবেন না, সেরেক হবে, কিন্তু আমি তো হুজুর বিরাট বিপদে পড়ছি, সবাই বলছে অমুক হুজুরের কাছে গিয়ে তদবির করলে হয়ে যাবে, কিন্তু আমি ভয়ে ইমান বাঁচানোর জন্য আপনার কাছে আইছি। কি বিপদ ভাই? যে ওই বিজয়নগরে ঢাকায় আমার বেশ কিছু জমি আছে, কয়েক কোটি টাকার জমির উপরে হাই রাইজ বিল্ডিং করবো বলে ডেভেলপারকে দলিল দিছি। এখন দলিলও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না। আর ওরা যে ধরনের সন্ত্রাসী পোষে, ওর কাছ থেকে দলিল আদায়ের ক্ষমতা আমার নেই। এখন হুজুর কি করবো কোন? অনেকে বলছে অমুক হুজুর তমুক হুজুর, তার কাছে যে তদবির নিলে হয়ে যাবে। তো হুজুর আপনারা টিভিতে বলেন তদবির নেওয়া সেরেক, আমি এই জন্য আপনাদের কাছে আসলাম। ভাই আমি তো কিছু জানি না ব্যাপারে, তবে আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ সবই দিতে পারে। তো রাহে বেলায়েতে দুটো তিনটে দোয়া টিক দিয়ে দিলাম, যে দোয়াতে মানুষের দুশ্মনী থেকে আত্মরক্ষার দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আমল করতেন, সাহাবীদের শিখিয়েছেন। ওই রকম দুটো তিনটে দোয়া টিক দিয়ে দিলাম, যে আপনি দোয়াটা অর্থসহ মুখস্থ করবেন, তাহাজ্জুদের সেজদায় দিয়ে বলবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে বলবেন, সবসময় সেজদায় হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়তে থাকেন। আল্লাহ একটা ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। বেশ মাসখানে পরে, আমার মনে নেই ঠিক কতদিন পরে, দেখি ওই লোকটা আবার, ভাই কি ব্যাপার? বলে হুজুর সুখবর আছে। ওই লোকটা সেদিন এসে বলা নেই কওয়া নেই আমার দলিলগুলো আমার কাছে দিয়ে চলে গেছে। মাশাআল্লাহ, খুব ভালো কথা। বলে না হুজুর একটু কিন্তু আছে। তারপর কিন্তু কি হলো? হুজুর আপনার কথা মতো তাহাজ্জুদ শুরু করছিলাম, তাহাজ্জুদে সেজদায় যেয়ে কান্নাকাটা করছিলাম, এত মজা পাচ্ছিলাম হুজুর, এখন মনে হচ্ছে ও যদি দলিলটা এখন না দিয়ে আরো কয়েক মাস পরে দিত তাহলেই ভালো হতো। আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহর ডাকেন, আল্লাহর সাথে মহব্বতের আল্লাহর কাছে কান্দেন, পীরের পা জড়ায় না ধরে সেজদায় আল্লাহর আল্লাহ 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 আল্লাহর চেয়ে আপন কেউ নেই। দেখবেন পদ চলে যাবে আর আল্লাহর মহব্বতের ছোঁয়া কলবে চলে আসবে। বিদাত কি জানতে চাই?
বিদআত কি এ বিষয়ে ইহয়া সুনান বইটা পড়ে বিস্তারিত পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, এই কাজকে দিন মনে করা, ইবাদত মনে করা হলো বেদাত। বেদাত মূলত মনের গুনাহ, কর্মর চেয়েও মন এখানে জড়িত। যেমন শিরক কলবের গুনাহ, চিন্তার গুনাহ। সালাতের পর সম্মিলিত মোনাজাত করা, মিলাদ মাহফিল, ঈদ মিলাদুন্নবী কি বেদাত কিনা জানতে চাই। এটা অনেক সময় বেদাত হয়ে যায় সাধারণত সুন্নতের ব্যতিক্রম কোন পদ্ধতিকে দিন মনে করলে। যেমন আপনি সম্মিলিত মোনাজাত করছেন, এটা সরাসরি বেদাত না, তবে সুন্নত হলো যার যার মতো মোনাজাত করা নামাজের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোনো হাদিসে পাওয়া যায় না। তবে একাকী মোনাজাত করেছেন, অর্থাৎ নামাজের পর দোয়া দরুদ পড়েছেন, এটা অনেক হাদিস পাওয়া যায়। এখন সুন্নত হলো একা করা, একা আল্লাহর কাছে কাঁদবেন, নামাজের পর দোয়া কবুল হয়। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে, কি অপরচুনিটি নষ্ট হয়। নামাজ হয়ে গেছে, যতটুক পারে আল্লাহর বলেছি, এখন আমি তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে 10 মিনিট ধরে মনের সব কথা চাবো। ইমাম সাহেব 1 মিনিটে কি বললো আমি বুঝলাম না, আমিন বেরহমাতিকা আরহাম, আমার তো সুযোগ নষ্ট হয়ে গেল। আচ্ছা, এরপরও মোনাজাত আমরা চালু করিনি, সমাজে আছে। কেউ যদি করে সরাসরি বেদাত না, তবে কেউ যদি সুন্নতের চেয়ে এটাকে গুরুত্ব মনে করে যে একা করাচ্ছে দলবদ্ধ করা ভালো, তখন এই সুন্নতকে ছোট করার কারণে ওই মানুষের চিন্তাটা বেদাত হয়ে গেল। কেউ বোঝে না, সবাই করেছে ওই মানুষ, এটা সরাসরি বেদাত বলা আমাদের ঠিক না। কথা কি বুঝতে পেরেছেন? তবে যখনই আমরা কোনো সুন্নতের ব্যতিক্রম কাজের রীতি করে ফেলবো, না করলে মন খারাপ লাগবে, করলে বেশি ভালো হবে মনে করব, ওই সময় কাজটা বেদাত হয়ে গেল। আর বেশি জানার জন্য একটু কষ্ট করে যে সত্যই সুন্নত মতো চলতে চান, রাহে বেলায়েত বইটা পড়েন, ইহয়া সুনান বইটা পড়েন। 4 মাযহাব মানা কি ফরজ? কথা হলো, আমার একটা সর্বশেষ বই আছে, 3টে বই পড়বেন। শেষের বইটা হলো সালাতের ভিতরে হাত বাঁধার বিধান, বুকে হাত না নাভির নিচেই হাত, বিস্তারিত হাদিস আলোচনা, ছোট বই, 40-45 টাকা বোধহয় বেচবে, তারও কম বেচবে মনে হয়। যেটা বলছিলাম, আর একটা বই আছে ঈদের তাকবীর, ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর। আর একটা বই হলো ইমাম আবু হানিফার ফিকহুল আকবর। এই 3টে বই পড়েন, না হলে ছোট 2টো বই পড়েন। মাযহাব দিন না, দিন হলো কোরআন এবং হাদিস মানা। তবে আমরা কেউই কোরআন হাদিস পুরো বুঝি নাকি? যারা বলেন আমরা মাযহাব মানি না, তারাও মাযহাব মানেন। কেউ আলবানির মাযহাব মানেন, কেউ আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানেন, কেউ ডক্টর গালিবের মাযহাব মানেন। হাদিস আছে সহিহ না জয়ীফ, উনি তো বোঝেন না, সনদ জানেন না। কোনো না কোনো আলেমের উপর নির্ভর করতে হয়, কথা বুঝেছেন? তবে আমাদের দায়িত্ব হলো ওই বইয়ে বিস্তারিত পাবেন। প্রত্যেকেই কোরআন হাদিস পড়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি কোরআন হাদিস খানিকটা পড়েই মুফতি হওয়া যায় না, সমাজের আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসলা মাসাইল আলেমদেরকে শুনতে হবে। যদি আলেমদের কথা কোরআন পড়ে হাদিস পড়ে আপনার কলবে ইতমিনান আসে যে সমাজের এই কাজটার পক্ষে কোনো হাদিস নেই, হুজুরও কোনো হাদিস বলতে পারলো না, যারা করে তারাও কোনো হাদিস বলে না, কিন্তু এর বিপরীতে হাদিস পাচ্ছি, নবীর হাদিস আপনি মানবেন, কোনো ইমাম নিষেধ করিনি। আমার ফিকহুল আকবর বইয়ে ইমাম আবু হানিফার অনেক কল পাবেন, হানাফি মাযহাবের কিতাব থেকে কয়েক ডজন কল পাবেন। কোন মুকাল্লিদ মাযহাব আলাও যদি কোনো সহিহ হাদিস পেয়ে, এর বিপরীতে কিছু না পেয়ে, আলেমদের কাছে শুনে মিলে না পেয়ে, তার কালবে মনে হয় হাদিসটা সহিহ, এর বিপরীতে কিছু নেই, এর বিপরীত মসলাটার পক্ষে কোনো হাদিস পাচ্ছি না, সে যদি হাদিস মানে ওটাই মাযহাব। কথা কি বুঝতে পেরেছেন? বিস্তারিত। আবার যারা আমরা মাযহাব মানার দাবি করি, আমরা কেউ মাযহাব মানি না। যারা হানাফি বলি, হানাফি মাযহাব একটা না 5টা? একটা। কিন্তু এক হানাফির সাথে আর এক হানাফির মিল নেই। এক হানাফি বলে ও কাফের, ও বলে ও কাফের, আছে না নেই? আমরা আসলে কেউ আবু হানিফার বিশ্বাস করেন, আমাদের হানাফি মাযহাবের নামে বাংলাদেশে যা চলে, এর বিরুদ্ধে আবু হানিফার বই লেখা আছে অনেক। কিছু নমুনা রাহে বেলায়েতে আছে, কিছু নমুনা ফিকহুল আকবরে আছে। যদি ফরজ হয় তাহলে রাসূলের মৃত্যুর পর কিভাবে ফরজ হয় জানতে চাই। একই বিষয়ে 4 মাযহাবে ভিন্ন মত আছে, তাহলে আমরা কোন মাযহাব মানব? বিষয় হলো, আমরা যারা মাযহাবের বিরুদ্ধে যাই তারাও বিষয় বুঝি না। আহলে হাদিসদেরও তো একই ব্যাপারে 10টা মত আছে, আপনি কোনটা মানবেন? আপনাকে কোনো না কোনো আলেমের প্রাধান্য দিতেই হবে। বাংলাদেশের আহলে হাদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন, আমাদের আকরামুজ্জামান ভাই আছেন, শহীদুল্লাহ খান মাদানী আছেন,
আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করে, আমি সবাইকে মহব্বত করি, নাম ধরলাম শুধু বোঝানোর জন্য। তাদের ভিতরে অনেক মসলায় মতভেদ আছে। ডক্টর গালেব ওয়াজ করছেন এক কুরবানিতে 7 ভাগ হবে না। আকরামুজ্জামান বই লিখেছেন অবশ্যই 7 ভাগ হবে। আমাদের মুজাফফর বিন মহসিন আমার বিরুদ্ধে বই লিখেছে, আল্লাহ তাকে বড় করে। 12 তকবীরের সব হাদিস সহিহ, 6 তকবীরের সব হাদিস জাল। আব্দুল্লাহ জাহাঙ্গীর ব্যারাম আছে কলবে, এই জন্য এই 12 তকবীর, এই 6 তকবীর হাদিস সহিহ বলেছে। আকরামুজ্জামান ভাই বই লিখেছেন না 6 তকবীরের হাদিসও সহিহ, 12 তকবীরের হাদিস সহিহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর ঠিক বলেছে। আহলে হাদিসদের আলেমদের ভিতরে মতভেদ আছে। বর্তমান সমাজে সারা বিশ্বের সবচেয়ে বড় হাদিস জানা আলেম 3 জন: শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ আব্দুল আজিজ বাজ, শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন। আমরা সবাই নাম জানি, জানেন না? বিশেষ করে যারা হাদিস মানার চেষ্টা করেন। সৌদি রিয়াদের একজন মশহুর আলেম আমি চিনি, ডক্টর সাদ আল বুরাইক। উনি একটা বই লিখেছেন, আল ইজাজ ফি মাখতালাফা ফিহি আল আলবানী ওয়াল উসাইমিন ওয়া ইবনে বাজ মিনাল উসুল ওয়াল ফুরু। আলবানী, ইবনে বাজ এবং উসাইমিন, এই 3 মহান পণ্ডিত আকীদা এবং ফিকহের বিষয়ে যেসব বিষয়ে ইখতিলাফ করেছেন, মতভেদ করেছেন, তার কিছু সংক্ষেপ বর্ণনা, তাতেও প্রায় 400-র মতো। তার মানে এত বড় মুহাদ্দিস, এত বড় আহলে হাদিস, এত বড় আলেম, 400-রও বেশি আকীদা এবং ফিকহের মাসলায় মতভেদ করেছেন। তার একটা আপনাদের বলি মজার, আমার বইয়ে পাবেন। আমরা নাভির নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি, ঠিক না? আরেকটা ঝগড়া আছে, রুকু থেকে উঠে হাত কি ঝুলানো থাকবে না বাঁধা থাকবে? শেখ আব্দুল আজিজ, আমাদের হানাফি মাযহাবে বাঁধার কথা আছে, আমার বইয়ে পাবেন। আমরা বাঁধি না। শেখ আব্দুল আজিজ বিন বাজ বলছেন রুকু থেকে উঠেও হাত বাঁধা রুকুর আগের মতোই সুন্নত, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। আর আলবানী বলছেন যে রুকুর থেকে উঠে হাত বাঁধা বেদাত, নাজায়েজ, গুনার কাজ। দুইজনই বড় মুহাদ্দিস, দুইজনই আহলে হাদিস, দুইজনই আহলে হাদিসদের ইমাম। আপনি কি করবেন? যেটাই মানেন আরেকজনের বিরুদ্ধে যাইতে হবে আপনার। কথাটা হলো ভাইরা, মতভেদ থাকবেই, কারণ কোরআন এবং হাদিস হলো খাঁটি সোনা। খাঁটি সোনা কি গলায় পরা যায়? একেবারে সোনার যেটা বার, হাতে চুরি বানানো যায়? বানাতে গেলে কি